আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত। সারা দেশে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অন্যান্য ভাতার আবেদন কার্যক্রম শুরু হয়েছে। তো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনি এই ভাতার আবেদন করবেন, তো সে বিষয়ে সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখিয়ে দিব। আপনার হাতে থাকা মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে আপনি এখানে লিখবেন ভাতার আবেদন, লিখে আপনি এখানে সার্চ করবেন। তো সার্চ করতে আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, ডিএসএস হোম। এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করতে আপনার সামনে এরকম একটি ডাউনলোড অফ এরো চিহ্ন চলে আসবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করতে আপনার সামনে এখানে দেখবেন বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও অন্যান্য ভাতা এবং বয়স্ক ভাতা, সকল ভাতাগুলো চলে এসেছে। আপনি এখান থেকে যে আবেদনটি করবেন সেটা ক্লিক করবেন। তো আমি এখান থেকে দেখুন বয়স্ক ভাতা, এটা ক্লিক করছি। এটা ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি আবেদন ফর্ম চলে আসবে। নতুন আবেদনকারী তথ্য ও ভাতা কার্যক্রম, বয়স্ক ভাতা আবেদনকারী যাচাইকরণ। আপনি এখানে এখানে জাতীয় পরিচয়পত্র, এনআইডি, সম্পূর্ণ নাম বাংলা। আপনার এখানে এনআইডি কার্ডে যে নাম আছে আপনি এখানে বাংলা নাম লিখবেন। তারপরে দেখুন সম্পূর্ণ নাম ইংরেজিতে আপনি লিখবেন, আপনার আইডি কার্ডে যে নামটি আছে সেটা লিখবেন। তারপরে দেওয়া আছে জাতীয় পরিচয়পত্র, এনআইডি নাম্বার আপনি এখানে লিখবেন। তারপরে আপনার এনআইডি কার্ডে যে বয়স দেওয়া আছে, জন্ম তারিখ, জন্ম তারিখটি লিখবেন। তারপর আপনি এখানে লিঙ্গ লিখবেন, আপনি পুরুষ, মহিলা বা অন্য কোনো লিঙ্গ থাকলে সেটা আপনি এখানে লিখবেন। তারপরে এখানে একটা ক্যাপচা দেওয়া আছে, এই ক্যাপচাটি পূরণ করতে হবে। দেখেন এখানে 26+9 সমান কত হবে। দেখেন এখানে এই যোগফলটা এখানে লিখতে হবে। তার মানে এখানে 35 এখানে আপনার লিখতে হবে। লেখার পরে আপনি এখানে জাতীয় পরিচয় যাচাইকরণ এটা সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার এখানে আরেকটি অপশন চলে আসবে। দেখুন নিচে আপনার সাবমিট বাটন আছে, এখানে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার আবেদন ফর্ম কার্যক্রম শেষ হয়ে যাবে। তো এই ছিল আজকের মতন ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে